2026-এর আগে অমিত শাহর কি ভোট দেওয়াই, কারণ সল্টলেকে দলীয় সাংগঠনিক বৈঠকে ছিলেন কিছুক্ষণ আগে মোদির ডেপুটি, সেখানে সাংসদ বিধায়করা ছিলেন। দিলীপ, শুভেন্দু, শ্রমিক, সুকান্ত মজুমদারের সঙ্গে যেরকম আপনাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম, আলাদা আলাদা বৈঠক করেছেন অমিত শাহ। এই বৈঠকে সুনীল বানসাল ছিলেন, ভূপেন্দ্র যাদব ছিলেন, বিপ্লব দেব ছিলেন। ঠিক কি নির্দেশ দিলেন অমিত শাহ সেটা আপনাদের জানানোর চেষ্টা করব, কারণ বৈঠক শেষ হওয়ার পরে আবার কর্মী সভা রয়েছে, সেখানে তো অমিত শাহর বক্তব্য আমরা পাবই। আলাদা আলাদা করে প্রত্যেক সাংসদ বিধায়ককেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে যার এলাকায় সংগঠন এবং দলীয় কর্মসূচি চাঙ্গা করার জন্য, বিশেষত একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে যখন বিধানসভা নির্বাচন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বৈঠকে অমিত শাহর কি নির্দেশ সেই ছবি দেখাবে। এবং সেই আমরা দেখলাম বৈঠক শেষ করে বেরোনো কি বক্তব্য দিলীপ ঘোষের কিছু পাওয়া যায় কিনা শোনাবো। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য না। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য না, সেটা পার্টি জানে। হ্যাঁ, আমি সবসময় সক্রিয়। না, দিলীপ ঘোষের কোনো বক্তব্য সামনে এলো না, কিন্তু দিলীপ ঘোষ যেটা বললেন যে শোনার জন্য, নির্দেশ শোনার জন্য তাকে ডাকা হয়েছে এবং নির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল তাকে ভোটের আগে কোনো দায়িত্ব দেওয়া হলো কিনা। তিনি বললেন যে এটা দল ঠিক করবে। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে। তাহলে কমলাক্ষ, কি দাঁড়ালো এখনো পর্যন্ত, কি আপডেট? পরে কথা হবে, আছি। ও জানতে পারবেন, আপনারা জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। আগে হয়ে গেছে, জানতে পারবেন সময়, আজকে নয়, বলবো। হ্যাঁ, আজ শুনেছি। শুনুন, আসুন। গাড়ি ছাড়ো, হয়ে গেছে, আছি তো আমি। এত তাড়াহুড়োর কিছু নেই, বৈঠকে তো শুনেছি, বলার জন্য নয়। চলো আগে। দিলীপ ঘোষ বেরিয়ে আসলেন এবং আজকে তার সঙ্গে সব্যসাচী, শুনতে পাচ্ছ? হ্যাঁ কমলাক্ষ বলো, শুনতে পাচ্ছি। সব্যসাচী দিলীপ ঘোষ স্পষ্টতই জানালেন তিনি আজকে শুনতে এসছেন, আজকে বলার জন্য নয়, বলার জন্য সময় আছে সে কথা বলেছেন। তার সঙ্গে যে আজকে আলাদা করে অমিত শাহ এবং বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা বসেছিলেন সে কথাও কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন নির্বাচনে তার কী ভূমিকা হবে তা স্থির করবে পার্টি। বুঝতেই পারছো যে ঐক্যের ছবি, যে সমন্বয়ের ছবি বিজেপির তরফ থেকে বারবার দেখানোর চেষ্টা করা হচ্ছিল, সেই সমন্বয়ের ছবি যাতে উঠে আসে এবারের নির্বাচনের মুখে, সেই ঐক্যের ছবি যাতে তুলে ধরে বঙ্গ বিজেপি এবারের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই সুর যেন আজকে বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ, সে কথা বলতেই হবে। এবং তিনি এই বঙ্গ বিজেপির চার মূর্তি বা চার স্তম্ভকে এক জায়গায় নিয়ে তিনি কিন্তু কমলাক্ষ, এক্ষুনি তো নেতারা বেরোবেন, অমিত শাহ বেরোবেন, তোমাকে আবার ছুটে যেতে হবে আমি জানি। কমলাক্ষ, একটা বিষয় জানতে চাইবো, এই যে দিলীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজে কি একটু পজিটিভ ভাইবস পাওয়া গেল? কদিন আগেও আমরা দিলীপ ঘোষকে যেরকম দেখেছি, আজকে একটু অন্যরকম কি লাগলো, তোমার কি মনে হয়? একেবারেই যথেষ্ট। আমরা সব প্রতিভা দেখলাম দিলীপ ঘোষকে, অন্তত যেভাবে যে মুডে দেখতে অভ্যস্ত বাংলার মানুষ দিলীপ ঘোষকে, তেমন মুডেই কিন্তু দেখা গেল। তিনি বললেন আজকে তিনি শোনার জন্য এসছেন, বলার জন্য নয়। সুতরাং তার অনেক কিছু বলার রয়েছে, আগামী দিনে সেগুলি তিনি বলবেন। এবং যেভাবে আজকে তাকে নিয়ে বৈঠক করা হলো তাতে তিনি যে তার বডি ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পেলাম তিনি যথেষ্টই তাতে উদ্দীপিত। অন্তত অমিত শাহ আজকে তাকে ডেকে নিয়ে তাকে কল করে কিন্তু এই আমন্ত্রণ জানানো হয়েছে পার্টির তরফ থেকে এবং তিনি সেই বৈঠকে এসেছিলেন এবং পৃথকভাবে বৈঠক করেছেন। একের পর এক নেতারা তারা কিন্তু এবার বেরোতে শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখলাম সুকান্ত মজুমদার, বিপ্লব দেবেরা তারা বেরিয়ে গিয়েছেন। অমিত শাহ কিছুক্ষণের মধ্যে বেরোবেন, তার প্রস্তুতি এই মুহূর্তে। নিরাপত্তা রক্ষীরাও কিন্তু তারা এসপিজি চলে এসছেন, তারাও এই মুহূর্তে এই জায়গায় তারা কিন্তু অমিত শাহ বেরোনোর অপেক্ষা করছেন। যে কোনো মুহূর্তে তিনি বেরোবেন এবং সায়েন্স সিটির মিটিংয়ের উদ্দেশ্যে যাবেন। সব মিলিয়ে আজকে একটা বঙ্গ বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক, যে দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন রকম কথা বা বিভিন্ন রকম চাপানুতর ছিল, বিজেপির আদি নব্যের দ্বন্দ্ব উস্কে দিয়েছিলেন যে দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষ ফের স্বমহিমায় এবং তাকে নিয়ে পৃথক বৈঠকে অমিত শাহ, সব মিলিয়ে
সেই ঐক্যের ছবি বা সমন্বয়ের ছবি 26-এর নির্বাচনের আগে আরও একবার দেখাতে চাইছে বিজেপি। অমিত শাহ সেই ঘুঁটি সাজিয়ে দিলেন বা সেই সুর বেঁধে দিলেন, সে কথা বলাই যায়। সব্যসাচী, একদমই কমলাক্ষ, অবশ্যই গেটের দিকে ক্যামেরা রাখো, কারণ অমিত শাহ যেই মুহূর্তে বেরোবেন আমরা সেই ছবি অবশ্যই দেখাবো এবং সেখান থেকে আর কেউ বক্তব্য রাখেন কিনা সেটাও কিন্তু আমরা দেখব। কারণ যেরকম বলা হচ্ছিল যে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী প্রত্যেকেই কিন্তু ছিলেন। আবারও আপনাদের দেখাবো দিলীপ ঘোষ যখন বেরোলেন ঠিক সেই সময় কমলাক্ষ যেরকম বলছিল বেশ সপ্রমিত লাগছিল তাকে। কি বক্তব্য আরেকবার শোনাই আপনাদের। দিলীপবাবু, আপনার তরফ থেকে কি বলা হলো? সক্রিয়ভাবে দেখা যাবে আপনাকে। দেখা যাবে দিলীপ ঘোষকে? সেটা পার্টি জানে। আপনাকে কি সক্রিয়ভাবে আবার দেখা যাবে? হ্যাঁ, আমি সবসময় সক্রিয়। দিলীপবাবু, আপনার তরফ থেকে কি বলা হলো? যেভাবে কয়েকদিন ধরে যেরকম চর্চা চলছিল দলের বৈঠকে, শীর্ষ নেতৃত্বের কোনো বৈঠক হলে সভা হলে তিনি ডাক পাচ্ছিলেন, এরকম নানা রকম জল্পনা দলের অন্দরেই তৈরি হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আদিনব্য দ্বন্দ্বের কথা যতই শ্রমিক ভট্টাচার্য বলুন না কেন, কোথাও গিয়ে সেটা কিন্তু বারবার সামনে আসছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 4 নেতার সঙ্গে যখন একসঙ্গে বৈঠক করছেন এবং সেখানে গিয়ে দিলীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজে একটু হলেও একটা পজিটিভ কিছু দেখতে পাওয়া যাচ্ছে বলে অন্তত মনে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের আগে আবার স্বমহিমায় দিলীপ ঘোষ ফিরে আসবেন কিনা এবং অবশ্যই বাকি 4 নেতাকে অমিত শাহ কি নির্দেশ দিলেন, কি দায়িত্ব দিলেন সেটাও কিন্তু দেখার। আপনাকে কি সক্রিয়ভাবে আবার দেখা যাবে? হ্যাঁ, আমি সবসময় সক্রিয়। দিলীপবাবু, আপনার তরফ থেকে কি বলা হলো? সক্রিয়ভাবে দেখা যাবে আপনাকে। দেখা যাবে দিলীপ ঘোষকে? সেটা পার্টি জানে। আপনাকে কি সক্রিয়ভাবে আবার দেখা যাবে? হ্যাঁ, আমি সবসময় সক্রিয়। দিলীপবাবু, আপনার তরফ থেকে কি বলা হলো? সক্রিয়ভাবে দেখা যাবে আপনাকে। দেখা যাবে দিলীপ ঘোষকে? আরে অমিত শাহর বৈঠক নিয়ে অগ্নিমিত্রা পলের কি বক্তব্য আসছে শোনাই আপনাদের। এভাবে লড়াই করছে, যেভাবে মমতার সরকার আমাদের কেস দিয়ে, খুন করে, ধর্ষণ করে, পুলিশকে দিয়ে শাসাবার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে, এর মধ্যেও দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রত্যেকটি কর্মী লড়াই করছে। কিন্তু আমরা জানতে চাই যে 2026 বাংলার মানুষ আমাদের পাশে আছে, কিন্তু আমাদের দিক থেকে কি কি করণীয়, হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস, এই স্ট্র্যাটেজি বা মার্গদর্শন আমরা মাননীয় গৃহমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই। ফলে খুব স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকেও প্রস্তুতি কিন্তু মোটামুটিভাবে একটা গুছিয়ে রাখা হচ্ছে। আমরা তৃণমূলের প্রতিক্রিয়া নিয়ে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন ফাটাফাটি খেলা হবে, এদিকে বিজেপিও খেলার প্রস্তুতি শুরু করেছে। আজকে মিটিংয়ে দিলীপ ঘোষও ছিলেন, এই নিয়ে আপনার কি মত? জয়প্রকাশবাবু শোনা যাচ্ছে না? ফোন কেটে গেছে বোধহয়। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ ফাটাফাটি খেলার পাল্টা খেলা বিজেপির তরফ থেকে কোন জায়গায়, কি প্রস্তুতি, অমিত শাহর কি নির্দেশ, প্লেয়ারদের কোন কোন দায়িত্ব দেওয়া হয়, কোথায় পোস্টিং হয়, সেটাও অবশ্যই দেখার। কারণ একেবারে সামনে ঘাড়ে বিধানসভা নির্বাচন। অবশ্যই আপনাদের পরে তৃণমূলের প্রতিক্রিয়া জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।